আমার এই হাতে মাখা চিকেন কষাটা তোমাদের সাথে শেয়ার করছি। মানে পুরো ভিডিওটা দেখো। আর এই রেসিপিটা অসাধারণ তোমার খেতে। রুটি বলো, ভাত বলো, পরোটা বলো, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুতে এই রেসিপিটা যায়। আর এই রেসিপিটা খেতে অসাধারণ টেস্টি। এটা 4-5টা বাসন লাগে না, একটা বাসনেই এই রেসিপিটা হয়ে যায়। তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখো আমার এই রেসিপিটা যে কী করে আমি বানিয়েছি। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। চিকেনটা ভালো মতন ধুয়ে নিয়েছি, ধুয়ে বেছে একটা জলটা ঝরিয়ে নিয়েছি। তা আগের থেকে আমি একটু সর্ষের তেলটা আগে দিচ্ছি, কারণ সর্ষের তেলটা আমি পেঁয়াজ ধরে আর সর্ষের তেল এইটা ধরবো না, তাই একটু সর্ষের তেলটা আমি দিয়ে দিলাম। আর সর্ষের তেলটা একটু বেশি দেবো, কারণ তেলটা যে একদমই কষা কষা হবে, তাই একটা একদম। এবার আমি একে একে করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিলাম তোমার এলাচ, দারচিনি, তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপর দেবো টমেটো। সব আমি একসাথে এটা হাতে মেখে নেবো। এটা কোনো আর কিছু কষাবো না, সব কিছু আমি হাতে মেখে নেব এটা। তারপরে এর মধ্যে মশলা আছে আদা, রসুন, পেঁয়াজ, লঙ্কা আর জিরের গুঁড়ো একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছি আমি আলাদা আলাদা কোনো কিছু পেস্ট করিনি, সব আমি একসাথে পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হলুদ। দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এটা হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো, শুধু একটু কালারটার জন্য, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি ওই জন্য আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। এবার আমি একবারে হাতে মেখে নিচ্ছি। আমি একসাথে আর 4-5টা বাসন মাখাবো না, আমি একটা বাসনের মধ্যে কড়াইয়ের মধ্যে সব একবারে মেখে নিয়ে আমি একদম কষা কষা করবো। পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। এটা সত্যি খেতে কিন্তু দারুণ লাগে। তা আমাদের ঘরে বলছে আজকে একটু বেশ কষা, তোমার একটু কাসুরি মেথি দিয়ে দিচ্ছি। এই কাসুরি মেথিটা কিন্তু দারুণ লাগে। এই কাসুরি মেথিটা দিলেই বেশ খেতে দারুণ লাগে। একটা এত সুন্দর একটা গন্ধ আসে, কী বলবো। দিয়ে দিলাম একটু তোমার গোলমরিচের গুঁড়ো, আর গোলমরিচের গুঁড়োটা দিলেও টেস্ট আসে। এটাতে সব চিকেনের না একটু গোলমরিচের গুঁড়ো, একটু কাসুরি মেথি দিলে আলাদাই একটা টেস্ট আসে। কারণ এই আলুটা আমার মেয়ের জন্য দিতে লাগে, আমি আলু দেবো না বলেছি, কিন্তু আমার মেয়ের আলু লাগবেই, তার জন্য দিয়ে দিলাম 2 আলু। আলুটা না হলে আমার মেয়ের চলবে না। এবার আর কিছু নেই, এবার শুধু এটাকে কষাবো, একটু কষায় নামাবো এটা, আর কিচ্ছু হবে না। এবার একটু কষাবো। বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো। এটা কিন্তু অসাধারণ খেতে, সত্যি কথা। এই চিকেন কষাটা হাতে মাখা চিকেন কষা, এটা আমি 4-5টা বাসন কিন্তু আমি লাগাইনি। চিকেনটা ধুয়ে ঝুড়িতে ঝাড়িয়ে নিয়েছি, জলটা ঝরিয়ে নিয়ে এবার আমি চিকেনটাকে হাতে মেখে সব একবারে হাতে মেখে এবার আমি কষিয়ে নিচ্ছি। বন্ধুরা তোমাদের কাছে এই ভিডিওটা কীরকম লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবে। এটা কিন্তু একটা দারুণ টেস্ট খেতে, তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। এটা ভাত দিয়ে বলো, রুটি দিয়ে বলো, পোলাও, ফ্রাইড রাইস সব কিছু দিয়ে এটা ভালো লাগে। এত সুন্দর একটা চিকেন এটা। পুরো ভিডিওটা দেখো, লাস্ট শেষ ফিনিশিং কী এরকম হয় দেখতে, দেখতে যেরকম হবে না, খেতেও সেরকম টেস্ট। বন্ধুরা এবার দেখো পরের ভিডিওটা। চিকেন কষাটার মধ্যে না বেশ একটু গোটা রসুন দিলে ভালো লাগে। আমি একটু 2টো তেজপাতা দিতে ভুলে গেছিলাম তখন, এখন 2টো তেজপাতা দিয়ে দিলাম আর দিলাম একটা রসুন। এই রসুনটা কিন্তু খেতে চিকেনের সাথে না, চিকেন কষাতে এই রসুনটা খেতে দারুণ লাগে। আমার তো খুব ভালো লাগে, আমি খাই বেশি। ওই একটু আধটু হয়তো ভেঙে একটু ওর বাবা বা ঠাকুমা খেলো, আমি খাই না। কিন্তু এই চিকেন কষাটার সাথে আমার চিকেন কষা কেন, চিকেন কষা বলো, চিকেন ঝোল বলো, মটন কষা, তার মধ্যে আমার এই রসুনটা আমার দারুণ লাগে। আমি খেতে খুব ভালোবাসি রসুনটা।
তাই একটা রসুন, গোটা রসুন দিয়ে দিলাম। এবার আস্তে আস্তে কষাবো শুধু। বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আমার এই চিকেনের রেসিপিটা। আমি এই যে ঢেকে এটাকে চিকেনটাকে সিদ্ধ করে নেবো। আলু দেওয়া আছে, আলুটা তো সিদ্ধ করতে হবে, তাই একটু ঢেকেই নিচ্ছি। খুলে দেখি কতটা হয়েছে। বন্ধুরা গন্ধটা যা সুন্দর বেরিয়েছে না, যেহেতু কাসুরি মেথি করেছে, গোলমরিচের গুঁড়ো করেছে, একটা দারুণ একটা গন্ধ বেরিয়েছে। সেটা অসাধারণ গন্ধটা। বন্ধুরা দেখো, দেখতে এখনই কতটা সুন্দর লাগবে, তা পুরোপুরি রান্না হলে যে কতটা সুন্দর লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করা। পুরো হাতে মাখা একদম চিকেনটা তোমরা অবশ্যই দেখবে। এবার কমিয়ে দিচ্ছি। এবার আলুটা যেহেতু সিদ্ধ করতে হবে, এবার আমি কমিয়ে দিয়েছি একটু। আমি কিন্তু কোনো শুকনো লঙ্কা বাটা দিইনি, এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়োও দিইনি, শুধু একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটুখানি দিয়েছি শুধু কালারটা যেন। কিন্তু দেখো কত সুন্দর লাগছে। কিন্তু আলুটা এখনও মনে হচ্ছে সিদ্ধ হয়নি, হয়েছে, আরেকটু হবে। বন্ধুরা দারুণ হয়েছে দেখতে, কিন্তু দারুণ হয়েছে। এবার খেয়ে দেখতে হবে কীরকম হয়েছে। আর একটু কষাবো, আর একটু কষানো হবে এটা। আমি কমিয়ে দিচ্ছি, আবার কমিয়ে ঢেকে রাখছি, আবার ঢেকে দিচ্ছি। এবার দেখো কালারটা শুধু দেখো একবার, কত সুন্দর হয়েছে, দেখেছো? এটাও কিন্তু অসাধারণ হয়ে গেছে আমার চিকেনটা। এবার একটু গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে দেবো। একদম কষা হয়ে গেছে চিকেনটা। আছে, এবার একটু গরম মশলা দিয়ে আমি এবার নামিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে দিলাম। বন্ধুরা তোমাদের কাছে কীরকম লাগলো চিকেনটা? হাতে মাখা চিকেন কষা, এটা অসাধারণ একটা রেসিপি। এটা তুমি সব রকম দিয়ে খাওয়াতে হবে, রুটি বলো, ভাত, ফ্রাইড রাইস, পোলাও, সব কিছু। হয়ে গেছে, এবার আমি ঢেলে নিচ্ছি। আমার এই হাতে মাখা চিকেন কষাটা তোমাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই একটা সুন্দর করে একটা কমেন্ট করে আমাকে জানাবে যে চিকেন কষাটা তোমাদের কাছে কীরকম লাগলো। আর আমার ভিডিওটা যে এতক্ষণ ধৈর্য ধরে দেখেছো তার জন্য অনেক ধন্যবাদ। টাটা বাই বাই, আবার আসছি পরে ভিডিও নিয়ে।